বন্ধুরা, রাত ঠিক কখন ভয়ঙ্কর হয়ে ওঠে জানেন? যখন ঘড়ির কাঁটা থেমে গিয়ে দাঁড়ায় ৩টের ঘরে। এই সময়টা এমন যখন শহর ঘুমায়, রাস্তাগুলো চুপ করে যায় আর সত্যগুলো লুকিয়ে পড়ে। আজকের গল্প দুটি ভিন্ন জগতের। একটা চলমান ট্রেন যেটা কখনো গন্তব্যে পৌঁছায় না, আর একটা মানুষ যে চোখের সামনে থাকা ভয়কেও দেখতে চায় না। এই ভিডিওটা শুধু ভূতের গল্প নয়, এটা একটা প্রশ্ন। আপনি যদি বিপদ দেখেও না দেখার ভান করেন, তাহলে কি আপনি নিরাপদ? ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি এমন গল্প আপনার ভালো লাগে, রাতের নিঃশব্দে যদি ভয় আপনাকে টানে, তাহলে এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও এমন গল্প যেগুলো শেষ হওয়ার পরও আপনাকে ছেড়ে যাবে না। তাহলে চলুন চড়ে বসি আনন্দ এক্সপ্রেসে। রাত ৩টের ডাকে আমরা কেন সাড়া দিই? বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা ভাবুন তো, জীবনের সবচেয়ে অদ্ভুত আর ভয়ের ঘটনাগুলো কেন সবসময় রাত ৩টেই ঘটে? আমরা তো সবাই জানি এই সময়টা হলো ঘুম আর নীরবতার, কিন্তু ঠিক এই সময়ই যদি আপনাকে এমন একটা খেলায় নামতে হয় যেখানে সামান্য একটি ভুল মানেই নিশ্চিত বিপদ, তখন আপনি কি করবেন? আজকের এই যাত্রা দুটি ভিন্ন জগতের। একটা চলমান ট্রেন যেটা কখনো গন্তব্যে পৌঁছায় না, আর একটা মানুষ যে চোখের সামনে থাকা ভয়কেও দেখতে চায় না। আমাদের প্রথম গন্তব্য বলারা জাংশন। রাত তখন ৩টে। ট্রেনের নাম কি? আনন্দ এক্সপ্রেস। আমরা উঠেছিলাম S1 কোচ থেকে S12 কোচ পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের কাজটা খুব সহজ ছিল। প্রতিটি কামরায় কি কি আছে তা নিখুঁতভাবে মনে রাখতে হবে, এবং যদি কোথাও কোনো অসঙ্গতি বা পরিবর্তন দেখতে পাই, তবে সাথে সাথেই দরজা খুলে ফিরে আসতে হবে। এই নিয়মটা মাথায় রাখুন। জীবনে সামান্য বিপদ দেখলেই কি আমরা ফিরে আসি, নাকি আরও এগিয়ে যাই? এই ট্রেন যাত্রা আমাদের সেটাই শেখাবে। প্রথম অসঙ্গতি, আনন্দ এক্সপ্রেসের টিকিট রহস্য। ট্রেনে ওঠার পরেই আমাদের মনে প্রথম খটকা লাগে। টিটিকে যখন আমরা টিকিট দেখালাম, তিনি অবাক হয়ে বললেন, বলারা জাংশন থেকে আপনি টিকিট পেলেন কি করে? মজার ব্যাপার হলো, এই স্টেশন থেকে নাকি কারো ট্রেনে ওঠা বা নামার অনুমতিই নেই। ভাবুন তো, আপনি এমন এক ট্রেনে উঠেছেন যেখানে ওঠার কথাই না। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম এই যাত্রাটা মোটেও সাধারণ নয়। S1 কোচে সব কিছু স্বাভাবিক লাগছিল। সাধারণ মানুষ ঘুমিয়ে আছে। আরে দেখুন, এই যে এখানে ল্যাজ আর বিমল পান মশলা পড়ে আছে, সেই পরিচিত দৃশ্য, বলো যুবা কেশরী। একজন যাত্রী নোকিয়া ফোনে সাপের গেম খেলছেন, যেটা দেখে শৈশবের স্মৃতি মনে আসা স্বাভাবিক। সব ঠিক আছে। এই যে এখানে একজন মহিলা শুয়ে আছেন, পাশে ব্যাগ আর জলের বোতল। কিন্তু আমাদের তো সব কিছু মনে রাখতে হবে। ধরুন, একটা সিটের পাশে রাখা আছে 3টে সিঙ্গাড়া আর 2খানা লঙ্কা বা লবঙ্গ। এগুলো এত সামান্য জিনিস, কিন্তু একটু পরেই এর খেলা শুরু হবে। আমরা পরের কোচ S2তে গেলাম। মনে হচ্ছিল যেন কেউ একজন চাপা স্বরে চেঁচিয়ে উঠল, যদিও আওয়াজটা প্রথমে স্পষ্ট বোঝা যায়নি। কিন্তু এরপরেই আসল খেলা শুরু হলো। আমরা লক্ষ্য করলাম সেই 3টে সিঙ্গাড়া আর 2টো লঙ্কা, সেগুলো উধাও। সিঙ্গাড়া চুরি? সত্যি বলুন তো, যদি ভূতেরা সিঙ্গাড়াও চুরি করে খায়, তবে কি তাদের আর ভয় পাওয়ার কিছু আছে? এর ঠিক পরেই আমরা আরও ভয়ঙ্কর কিছু দেখলাম। আপনারা কি কখনো দেখেছেন একটি স্যুটকেস এক মুহূর্তে ছিল আর পরের মুহূর্তেই সেটা নেই? যেন কোনো চোর ভূত স্যুটকেস চুরি করে নিয়ে চলে গেল। এই সূক্ষ্ম পরিবর্তনগুলোই ছিল আমাদের বিপদ সংকেত। S5 কোচে পৌঁছানোর পর একটা চরম মুহূর্ত আসে। একজন মহিলা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করেই তিনি চোখ খুলে আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। আপনি যদি গভীর রাতে এমন পরিস্থিতিতে পড়েন, আপনার গায়ে কি কাঁটা দেবে না? আমার তো গলা শুকিয়ে গিয়েছিল। আমরা যখন আরও সামনে এগিয়ে যাই, তখন একটা অদ্ভুত জিনিস আমাদের কানে আসে, পায়ে হাঁটার শব্দ। আমাদের চরিত্র নিশ্চিত ছিল এই আওয়াজ আগে ছিল না। এই ধরনের পরিবর্তন দেখলেই তো দরজা খুলে ফিরে যেতে হতো। কিন্তু সবচেয়ে ভয়াবহ অসঙ্গতি ধরা পড়ে S8 কোচে। আপনারা কি খেয়াল করেছেন একটি পোস্টারে বা দেওয়ালে কিসের যেন রক্তের মতো দাগ লেগে আছে? প্রথমে মনে হলো হয়তো ভুল দেখছি, কিন্তু না, সেই রক্তের মতো চিহ্ন স্পষ্ট ছিল। যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার চারপাশে থাকা সব কিছু বদলে যাচ্ছে, তখন কি আপনি এখনও এগিয়ে যাবেন? এই সমস্ত অসঙ্গতির পেছনের সত্যটা ছিল আরও বেশি মর্মান্তিক। আমরা যখন এই ট্রেনের শেষ কোচে স্টেশনে নামলাম, তখন এক ব্যক্তি আমাদের দেখে জিজ্ঞেস করলেন,
আপনি সেই ট্রেন থেকে পালালেন? আমরা যখন অনন্ত এক্সপ্রেসের কথা বললাম, তিনি যা বললেন তা আমাদের হৃদয় ভেঙে দিল। তিনি বললেন, অনন্ত এক্সপ্রেস নামে আর কোনো ট্রেন নেই। ভাবুন তো, অনন্ত এক্সপ্রেস এক ভয়ঙ্কর দুর্ঘটনায় শিকার হয়েছিল। ট্রেনটি সম্পূর্ণ ডুবে গিয়েছিল আর এর সমস্ত যাত্রী মারা গিয়েছিল। আমরা এতক্ষণ ধরে যাদের দেখছিলাম, সেই ঘুমন্ত মানুষ, সিঙাড়া, সুটকেস, সবাই ছিল সেই মৃত আত্মাদের ছায়া, যারা অনন্তকাল ধরে সেই যাত্রার পুনরাবৃত্তি করে চলেছে। এই গল্পটি একটি নীরব কান্না, যা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলো মাঝে মাঝে এভাবে আমাদের সামনে এসে দাঁড়ায়। দ্বিতীয় গল্প, কলিন স্মিথের চূড়ান্ত আত্মবিশ্বাস। এবার চলুন আমরা সম্পূর্ণ অন্য এক ভয়ের জগতে যাই। এখানে ভূত নেই, কিন্তু আছে এক ভয়ঙ্কর সত্যকে অস্বীকার করার ক্ষমতা। আমাদের চরিত্র কলিন স্মিথ। তিনি হলেন একজন ইনভেস্টমেন্ট ম্যানেজার। সহজ কথায় বলতে গেলে তিনি হলেন তার কোম্পানির সুন্দর মুখ। কলিনের কাজ ছিল কেন্টাকির প্রত্যন্ত গ্রাম ইজিপ্ট, কেন্টাকির জন ডো নামে এক ব্যক্তির বাড়ি কিনে নেওয়া। গ্রামের নামটা বেশ মজার, যাকে সবাই BFE বা বাম ফাকিং ইজিপ্টও বলে। ঠিকানাটা আরও ভয়ঙ্কর, 666 চেন স লেন। কলিনের উদ্দেশ্য একদম সোজা, জন ডো এর এই প্রাইম রিয়েল এস্টেট কিনে নিয়ে বাড়িটা ভেঙে ফেলা, সস্তা উপকরণ দিয়ে নতুন করে একটা ব্যয়বহুল এয়ারবিএনবি তৈরি করা। কারণ কলিন বিশ্বাস করতেন তিনি মানুষের মনস্তত্ত্ব বোঝেন। তিনি নাকি আই এম জাস্ট রিয়েলি গুড উইথ পিপল। কিন্তু এই আত্মবিশ্বাসী তাকে চরম বিপদের দিকে ঠেলে দিল। কলিন যখন জন ডোয়ের বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন, তিনি প্রায় একটি ভাল্লুক ধরার ফাঁদ মিস করেছিলেন। কি ভাবলেন তিনি? বাহ, লোকটা দেখছি বাড়ির নিরাপত্তা নিয়ে খুব সচেতন। এরপর যখন জন ডো দরজা খুললেন, দৃশ্যটা ভয়ঙ্কর। জন ডো ছিলেন অস্বাভাবিক লম্বা, তার এপ্রনের নোংরা দাগ, নখগুলো অস্বাভাবিক লম্বা, আর মুখ ঢাকা ছিল একটা নোংরা হকি মাস্কে। তার ধূসর চোখ যেন কলিনের আত্মার গভীরে উঁকি দিচ্ছিল। আপনি হলে কি করতেন? দৌড় দিতেন, তাই না? কিন্তু কলিন, তিনি কেবল হাসলেন। তিনি ভাবলেন, বিক্রয়কর্মীদের দেখলে কেউ খুশি হয় না, আমি বুঝি। তিনি তার পিচ শুরু করলেন, সরাসরি বললেন, আমরা আপনার বাড়ি চড়া দামে কিনে ভেঙে ফেলব আর সস্তা মাল দিয়ে নতুন এয়ারবিএনবি বানাবো। জন ডো কেবল স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন, পলকও ফেললেন না। কলিন ভাবলেন, আহ, উনি তো রাজি। ঘরের ভিতরের দৃশ্যটা আরও উদ্ভট। লিভিং রুমে কোনো আসবাবপত্র নেই। কলিন বললেন, বাহ, বেশ খোলামেলা তো। রান্নাঘরে সিঙ্ক ভর্তি জামা কাপড়, পার্স আর জুতো। কলিন বললেন, আপনার তো বেশ মিনিমালিস্ট ভাইব আছে। আর সেই ঘরের কথা কি বলবো, দেওয়ালে শেকল দিয়ে হাত করা বাঁধা আর মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের মতো বাদামি ঘর্ত। কলিনের চোখে সেটা ছিল আসল হার্ডউড ফ্লোর, যা তার চেকে রঙকে আরও একটা শূন্য যোগ করবে। চূড়ান্ত সত্য, বেসমেন্টের ইঁদুরের সমস্যা। জন ডো যখন কলিনকে বেসমেন্টে নিয়ে গেলেন, তখন এক ভয়ানক গন্ধ নাকে এলো। একটা বাল্ব জ্বলে উঠল আর আমরা দেখলাম কোণে স্তূপ করে রাখা মানব দেহ। আমরা হয়তো চিৎকার করতাম, কিন্তু কলিন কি বললেন জানেন? তিনি দেহগুলোকে দেখলেন এবং বললেন, আচ্ছা, এটা একটা অসম্পূর্ণ বেসমেন্ট আর একটু ইঁদুরের সমস্যা, স্মল রোডেন্ট প্রবলেম। তিনি বললেন, কিন্তু কোনো চিন্তা নেই, আমরা তো এমনিতেই এই জঞ্জাল ভেঙে ফেলব। তখনই জন ডো প্রথমবার চোখের পলক ফেললেন। কলিনের কাছে এটাই ছিল ডিল সফল হওয়ার চূড়ান্ত সংকেত। তিনি জন ডো এর হয়ে নিজেই চুক্তিপত্রে সই করে দিলেন। কলিন যখন বাড়ি থেকে বেরিয়ে তার ম্যানেজার টনিকে ফোন করলেন, টনি জিজ্ঞেস করলেন, কি দেখলে? আমরা সবাই ভেবেছিলাম তিনি হয়তো বলবেন, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কিন্তু তিনি বললেন, আমি আমার ভবিষ্যৎ দেখেছি টনি, মিনিমালিজম। আমি বাড়ি গিয়েই আমার অ্যাপার্টমেন্ট ডিপ ক্লিন করব। জন ডো আমাকে অনুপ্রাণিত করেছে। মজার ব্যাপার হলো, চরম বাস্তবতাকে অস্বীকার করার এই ক্ষমতাই কলিনকে বাঁচিয়ে দিল। জন ডো যখন তাকে মারার পরিকল্পনা করছিলেন, কলিন তখন তার ঘরের দেওয়ালের রক্তের দাগ দেখে অনুপ্রাণিত হচ্ছিলেন। তার এই চূড়ান্ত অন্ধত্বই তাকে রক্ষা করেছে। অনন্ত এক্সপ্রেসের গল্প আমাদের শেখালো, বিপদ অনেক সময় নীরব থাকে। আর কলিন স্মিথের গল্প দেখালো, যদি আপনি কোনো কিছু না দেখার সিদ্ধান্ত নেন, তাহলে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আপনার কাছে কেবল একটি ইঁদুরের সমস্যা ছাড়া কিছুই নয়। আপনারা বলুন তো, এই দুই গল্পের মধ্যে কোনটি আপনাদের বেশি ভয় দেখালো? ভুতুড়ে অনন্ত এক্সপ্রেস নাকি কলিন স্মিথের সেই ভয়ানক অন্ধত্ব? জীবন আসলে এক অদ্ভুত খেলা, যেখানে দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তনই নির্ধারণ করে দেয় আপনি বাঁচবেন নাকি হারিয়ে যাবেন। সতর্ক থাকুন। এই ছিল আজকের যাত্রা, একটা ট্রেন যেখানে বিপদ ছিল নীরব
আর অসঙ্গতিগুলো ছিল সতর্কবার্তা। আর একটা মানুষ যার চোখের সামনে মৃত্যু দাঁড়িয়েছিল, কিন্তু সে দেখেছিল শুধু ইঁদুরের সমস্যা। এই দুই গল্প আমাদের একটা কথাই বলে, ভয় সবসময় চিৎকার করে আসে না, কখনো সে ফিসফিস করে, আর কখনো আমাদের অস্বীকারের আড়ালে লুকিয়ে থাকে। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কোনটা বেশি ভয়ঙ্কর মনে করলেন, ভুতুড়ে অনন্ত এক্সপ্রেস নাকি কলিন স্মিথের সেই ভয়ানক অন্ধত্ব? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামতই এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। আর যদি মনে হয় এই গল্পটা শোনার পর আপনার চারপাশটা একটু বেশি নীরব লাগছে, তাহলে বুঝবেন গল্পটা ঠিক কাজ করেছে। পরের রাতের গল্পে আবার দেখা